বংশগত কারণে, দাঁতের অযত্নে, অতিরিক্ত তামাকজাত দ্রব্য সেবন, অতিরিক্ত চা কফি খাওয়ার কারণে দাঁতের রং বদলাতে শুরু করে। দাঁতের রং সাদা করতে অনেকে আবার বিভিন্ন ধরনের চিকিৎসার শরণাপন্ন হন। দাঁতের ব্লিচিং, হোয়াইট স্ট্রিপস, হোয়াইটনিং টুথপেস্টের উপরে ভরসা করতে থাকে অনেকে। এই ধরনের কেমিক্যাল পদ্ধতিতে তখনকার মতো দাঁতের রং ফেরত আসে ঠিকই, কিন্তু দীর্ঘকালীন সময়ে এইসব শক্তিশালী কেমিক্যাল দাঁতের ক্ষতি করে থাকে। তাৎক্ষণিক ফল না পেলেও ঘরোয়া পদ্ধতিতে আপনি বিভিন্নভাবে দাঁতের যত্ন নিতে পারেন। লেবু, লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি দিয়ে দাঁত ঘষে 5 মিনিটের মতো রেখে দিয়ে তারপর গরম পানি দিয়ে ভালো করে কুলি করুন। তারপর রয়েছে কমলা লেবুর খোসা। কমলা লেবুর খোসা রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো দিয়ে রোজ দাঁত মাজুন। এই গুঁড়ো দিয়ে দিনে 2 বার করে দাঁত মাজুন। বেকিং সোডা দাঁতের ঝকঝকে ভাব ফিরিয়ে আনে। কয়েক ফোঁটা জলে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট দিয়ে সপ্তাহে অন্তত 1 বার দাঁত মাজুন। তুলসী পাতা, তুলসী পাতা বেটে কিংবা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে তা দিয়ে দাঁত মাজলে অবশ্য উপকার পাওয়া যায়। লবঙ্গ, দাঁতের নানা সমস্যা মেটাতে প্রাচীনকাল থেকে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে। লবঙ্গ গুঁড়া ও লবঙ্গ তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি দিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন দাঁত মাজুন। এই পদ্ধতিতে অনেক বেশি কাজ হয়। স্ট্রবেরি, স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর এতে যে অ্যাসিড রয়েছে তা আপনার দাঁতের উপর থেকে জমে থাকা হলুদ ভাবটা দূর করবে। স্ট্রবেরি ও 1 চিমটে বেকিং সোডা দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি দিয়ে দিনে 2 বার করে দাঁত মাজুন।